অ্যাকশনওয়ালা দাঁত। জাল টাল ছিঁড়ে ফেলেন না যখন ওঠে? চাকা ছিল তো একটা সেই বড় চাকায় রাস্তা ফাঁকা। হরিণ কাটলা। হরিণ এটা হরিণ কাটলা মিষ্টি লাগে ভাই। বাউস ভগবান সাগরের বাইন বলেন এটা শহরের মানুষকে খাওয়ানোর জন্য। এই কার সমান মাছটা? বিশাল সাইজ গো, 8-10 কেজি হবে। চলো চলো বাবা, চলো চলো চলো। সব মিলে ভালো হয়েছে। এই জায়গায় বনটা দেখছেন কি জমাট বাঁধা এখানে। জি জি। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। সুন্দরবনের সকালটা ভীষণ সুন্দর, বিশেষ করে আজকের সকালটা অসাধারণ। আমরা জামতলা থেকে মানে মেহের আলীর দিক থেকে আলোরকলের দিকে যাচ্ছি। এদিকের সুন্দরবন একদম গভীর ঘন বন। এখানে সুন্দরী গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ রয়েছে, বন্যপ্রাণীরা তো আছেই। এখানে হেতাল বনগুলো ভয়ঙ্কর। শোনা যায় এই হেতাল বনের পেছনে লুকিয়ে থাকে, আড়াল করে থাকে সুন্দরবনের বেঙ্গল টাইগার, সুন্দরবনের সেই ভয়ঙ্কর বাঘ। বনজীবীরা তাই হেতাল বন দেখলে একটু সাবধান হয়ে যান, সতর্ক থাকেন। এছাড়া সুন্দরবনের ভেতরে হাঁটা চলা করতে গেলে এমনিতেই সতর্ক থাকতে হয়। আমরাও সুন্দরবনে সতর্ক থাকি। দুবলাচরে বনজীবীরা যারা আসেন তাদের একটি বড় অংশ সাগরে মাছ ধরতে যান এবং সাগরে মাছ ধরে তারা ফিরেন, জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলেন। বছরে 5টা মাস তারা এখানেই থাকেন। দুবলাচর, আদরকোল থেকে শুরু করে সেই সাদার চর, নারকেলবাড়িয়া, এই অঞ্চলগুলোতে সাময়িক শুটকি পল্লী বসিয়ে তারা মাছ ধরেন, সাগরে শুটকি করেন। এই পুরো 5 মাসের রোজগারেই আসলে এখানকার মানুষের মোটামুটি বছর চলে যায়। আমাদের সামনে সামনে যাচ্ছে ও। বিষয়টা কি? আমাদের পাহারা দিল। হ্যাঁ হ্যাঁ, মাছ ছোটে। আধা ঘন্টা থেকে 40 মিনিটের পথ, মানে মেহের আলী থেকে আলোরকোল পর্যন্ত আসতে মোটামুটি এরকমই সময় লাগে। দুপাশটা অসম্ভব সুন্দর। এটা ভাড়া নেই নাকি ওই ওই পাশ দিয়ে যাওয়া লাগে? না, এইটাই মানে ফুলজোরের ভাড়া নেই এটা? হ্যাঁ, ফুলঝুরি ভাড়া নেই এটা। হ্যাঁ, ফুলঝুরির ভাড়ানি দিয়ে আমরা কয়েকটি জায়গায় যেতে পারি, তবে ভেদাখালি হয়ে দুবলাচরের যে ফরেস্ট অফিস সেখানে যাওয়া যায়। আমরা সময় পেলে এই খাল ঘুরে দেখাবো। আগুন ধরবে, তারপর স্টার্ট নিবে। আলামিন, তাহলে তুমি আসো, আমরা যে কোনো সময় নামবো। এখন জোয়ার হচ্ছে, পানি বাড়ছে। আমরা আলোরকলে এসে দাঁড়াবো না, আমরা ভেতরে ঢুকে পড়বো। যেহেতু আমরা আলোরকলের যে শুটকি পল্লী রয়েছে সেখানে যাব, কাজেই পায়ে কাদা ভরানোরও ইচ্ছে নেই। সোজা ট্রলার নিয়ে ঢুকে পড়বো এই চরের ভেতরে। লাগে পরে দিব, আমি এখন কাজের মধ্যে। ঠিক আছে, শুটকি পল্লীতে থমথমে অবস্থা দেখছি এখনও, কারণ যখন আমরা এই সফরে ছিলাম সেই সময়ও প্রায় 45 জন জেলে অপহৃত অবস্থায় ছিল দস্যুদের হাতে। কাজে সেই সময়টা একেবারে অবর্ণনীয়, একেবারেই থমথমে, ভীষণভাবেই শঙ্কায়
ভরেছিল চারপাশটা। আমরা এই জেলেদের সাথে কথা বলতে গিয়ে যেটা জানলাম সেটি হচ্ছে 7 থেকে 8টি দস্যু বাহিনী সুন্দরবনে দস্যুতা করছে, তাদের মধ্যে 3টি বাহিনী সাগরে দস্যুতা করছে, যেটি আসলে এই অঞ্চলের মানুষদের জন্য ভীষণ ভীতিকর এবং ক্ষতিকর। জাল গোছ গাছ চলতেছে। কি অবস্থা, ভালো আছো? জোয়ার হয়েছে, তবে খালের ভেতরের পানি এখনো পুরোটা ভরেনি। আটকায় গেছি গো। হ্যাঁ, বালির কারণে আর নামতেছে না। হবে হবে। আমাদের ভাই তো পথ চেনে না। সুকানিতে ছিল আমাদের ভাই। হ্যাঁ, চোখে দেখা টেকে না তো। কোন জায়গায় ঠেকাবো? এদেশ জয় লগি দিয়ে ঠেলে নিয়ে চলো, ঠেলে নিয়ে চলো। বাউশ মাছের ঘটনা কি দেন বেশি? বাউশ ইদানিং মেলা পড়তেছে সাগরে। সাহস করে যারা সাগরে যাচ্ছেন তারা বড় মাছের ঝাঁক পাচ্ছেন ইদানিং। বাউশ মাছ দেখছি প্রতিটি নৌকাতে রয়েছে এবং এই মাছটির কিন্তু বেশ চাহিদা সম্পন্ন এবং দামি মাছ। অ্যাকশনওয়ালা দাঁত। জাল টাল ছিঁড়ে ফেলেন না যখন ওঠে? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, জালে ফুটে গেছিল, এই জানে দাগ হয়ে গেছে। দাগ হয়ে গেছে। হ্যাঁ, এ কি শুটকি হয় না কাঁচা বিক্রি হয়? এর এই ফুলকোর দাম বেশি। ও, ফুলকোর দাম বেশি। আরে আমি একবার এই সাইজের একটা বড়শিতে ধরছিলাম, তখন তো জানতাম না যে ফুলকোর মেলা দাম। আমি খাই না বলে কই টই দিয়ে টিয়ে দিলাম। মাছ খুব স্বাদ, কিন্তু কাটা কাঁটা বেশি, স্বাদ ভালো। এই সমুদ্রের মাছের সব মাছের স্বাদ একই লাগে আমার। না, সব মাছের স্বাদ কি একই রকম বললে হবে? চলেন 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 চলেন। চলেন। কেনাদার ট্রলার আসছে নাকি? কেনাদার মাছের ট্রলার আসছে? এখন আসেনি। বাতাস কি ঘুরলো? এখনো উত্তরে বাতাস ঘুরতেছে না কেন? ওয়ালাইকুম আসসালাম। বাতাস ঘুরতে না বলি তো জেলিফিশ যাচ্ছে না, তার জন্য তো সেই তো সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা হয়ে যাচ্ছে। রান্নাঘর অন আছে? চালানো মাছ উঠাতে গেছে। কি রান্না হচ্ছে? আজকে ডাউল রান্না হয়েছে ভাই। আর আর হচ্ছে কিছু না, ভাত রান্না হয়েছে, ডাউল রান্না হয়েছে। মাছ হবে না আজকে? মাছ তো সাগরে তো আজকে মাছ হয়নি তো। ও, বড় মাছ, এই করাতি মাছ। আমি তো ভাবলাম ইলিশ মাছ। না না ভাই, হচ্ছে দূর থেকে ভাবলাম ইলিশ মাছ, ভাবলাম হাইজাক করি, পরে দেখি না করাতি। করাতি। তাহলে এখন ডাল ভাত চলতেছে। এখন ডাউল ভাত। মরাগন আসবে আর কয়দিন পর? আরো 3 দিন আছে। গন বোঝো তো? হ্যাঁ, কি অবস্থা? ভাই সাধারণ ক্ষমা করুন। সাধারণ ক্ষমা না করলে তো ধরা দেবে না। আগে গেলে তারিখ মনে থাকে কোন? না, 12 মনে থাকে না। তাহলে সাগরে জাল ফেলা যাচ্ছে না এখন? একদম অসম্ভব। অসম্ভব, এই দোলের কারণে। ও, আমার লাউ হয়েছে নাকি? ও, চিংড়ি মাছ ফ্রি, মানে ওটার সাথে বোনাস? না, ঠিক আছে, চাকা চিংড়ি। ওয়ালাইকুম আসসালাম। আমার শয়তান কাকু ভালো আছে? এই আপনি না তো কাকু, আপনার কথা বলিনি তো। ও, কাকু কি একটু হাইট বাড়লো নাকি বলেন? আমার পাশে দাঁড়াইলে খাটু মনে হ্যাঁ। হয় আপনার কাছে। কাকু কই যান? বোট বোট ট্রলারে কি পলিনের কাজ আছে? তো পলিনের কাজ আছে। এদিকে আসেন।
বাবা আজকে কলা, এবার কি মাছ? এ কি খাওয়াবে কলা দিয়ে? হ্যাঁ এ ধরলো কে? এটা তো এখানে ধরা জালের মাছ না, সাগরের জালের মাছ না এটা। না, হ্যাঁ, কোন জায়গা থেকে ধরা হয়েছে? এই নদীতে চাকি জাল দিয়ে, তেরা জাল দিয়ে। সেই খেবলা জাল। সাগর থেকে মাছবাহী ট্রলারগুলো আসছে এখন, ব্যস্ততা বেশি, সবাই খাল পাড়ে চলে গেছেন। যারা আছেন তাদের সঙ্গে একটু গল্প করছি, বোঝার চেষ্টা করছি এই কয়দিনে মাছ কেমন হলো। না, কোনো নদীতে জাল নেই। কোনো নদীতে জাল নেই। কেমন? দোল্লা বসে? না না না, দোলনায় বসেন আপনি। দোলনায় বসলে আমার ঘুম চলে আসে। এটা ভালো জিনিস কিন্তু। হ্যাঁ, তো ওই মানে সাগরে জাল না থাকলে সব বন্ধ, কিচ্ছু চলে না। ওই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? চালিয়ে দেখেন নদীতে মাছ না হলে হ্যাঁ, কোনো জায়গায় বেচা কিনা নেই। না কেন, ওইটা বললাম, দোকানে নেই, দোকানে নেই। হ্যাঁ, কর্মচারী বেতন দিতে পারবো না, ঠিক মতন খাওয়া দিয়ে কর্মচারীকে সাথেও গেজাগেজি হবে, টাকা চালি টাকা দিতে না পারলে। মার্কেটে ঘুরতে গেলেও তো 2 টাকা লাগবে লাগে তো। হ্যাঁ, সেটাই। যে কোন বাইছি হুম, বিড়ি সিগারেট পান বিড়ি খাবো, হ্যাঁ। 1000 টাকা দাও, তাদের বাড়িতে কিছু টাকা পাঠাতে হয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বাড়িতে টাকা পাঠাতে হয় কিছু, চালডাদের মুশকিল। এই যাদের নিয়ে আইছি তারা লোকজন জন দিতে বাড়িতে ছেলেবিলি না, না তার তো, হ্যাঁ তার তো রোজগারি করতে আসছে। আরো রোজার মাস, এই রোজার মাস, হুম, রোজার মাস। হ্যাঁ, এখন তো টাকা চাপ খরচ বেশি। খরচ চাপ। সেই কি একটা অবস্থা। হ্যাঁ, সব বন্ধ হয়ে আছে। আমি তো সেদিন এসে ঘুরে গেলাম, আপনাকে পেলাম না। আমি খেলা করছিলাম, ওই আমার না, আপনি ছিলেন না। তাহলে গাঙে ছিলাম। না না, আপনি ছিলেন না, গাঙে ছিলেন। তাও কি হয়? গাঙে ছিলেন না, বাড়ি ছিলেন? না না, বাড়ি যাননি? বাড়ি গেলাম, বাড়িতে হ্যাঁ, ভোট বাড়ি দেওয়ালাম। বাড়ি ছিলেন আপনি। তাই হ্যাঁ, রাজি না এখন। কাদের ভাই, ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই, কি অবস্থা? আছেন না? এই নৌকাগুলো উঠবে কখন? এই আমাদের অফিস আছে খেলা করার। তাই নাকি? আছে, অফিস বানাইছে। হ্যাঁ, এটা তো আমি ভাবতেছি এটা কি, এটা কি ক্লাব ঘর? বাবা, একদম সব সেট করা, আলো টালো ও সব set রে বাবা, না এটা ভালো হয়েছে। করা। আবার সময় খুব ঠান্ডা জায়গা দিয়ে সময় কাটানোর জন্য খুব ভালো হয়েছে। একদম অফিস ঘর বেঞ্জু তুই হ্যাঁ, 3 বুঝি সময় কাটাই। আর এদিক শুনতেছি রাত্রি রাতে বেশি কথা ভাই খারাপ সংবাদ কি কি হবে, হয়েছে? গরু নিয়ে বয়াচ্ছে লো আবার লোক তুলতে যাচ্ছি রাত্রি। আমি করছি ও এক কাজ কর, গরু নিয়ে বয়াচ্ছে তুলতে হবে না, ওই সরে আসতে গো আইসি আমায় সবাই রুগী নিয়ে যাতে গো নিয়ে যেতে কও। খাওয়া চলতে না, উইন দিয়ে খাই ও, ডায়াতের কাছে গিয়ে খাবেন। টেনশন আসলে, অনেক টেনশন। কি মাছ উঠতেছে? সুন্দর মাছ তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো? আলহামদুলিল্লাহ ভাই। দোল, ভালো আছেন তো? আমি ভালো আছি ভাই, ভালো আছি। দোল নাকি উঠতেছে খুব? ভাই ভাইয়া। হুম, এর মধ্যে কি রূপচাঁদা নাকি? আবার আমরা সর্দারের ঘরে যাব, নিউ মার্কেটটাও একটু ঘুরে আসবো, তবে তার আগে সাগর পার ঘুরে আসি, কারণ দূর দূরান্ত থেকে মাছ নিয়ে মাছ ভর্তি ট্রলার এসেছে শুনলাম। সাগর তো বাড়ির কাছে চলে আসছে দাদা। নদী সাগর তো বাড়ির কাছে চলে আসছে দেখি। বসে গেলে আমাদের এই বোটে এই পর্যন্ত চলে আসবে, এই খাল পর্যন্ত। এই খাল থাকতো। হুম, এই যে মাছটা ছুটছে, কাজ চলতেছে। হ্যাঁ, মাছ তো এমন কি আছে ইনতে উঠবে। মাছ তো মেলা উঠছে। বাইরে যারা থাকে একদম মেলা বাইরে 8 নম্বর 9 নম্বর যারা থাকে ওরা ওদের, ও বাইরে থেকে চলে যায় তো মেলা মাছ। মেলা বাইরে। এক্ষুনি যদি ভিডিও করা শুরু করেন একেবারে, এটা কি বাঁশ পাতা? জি, বাঁশের পাতা। বাঁশের মাছ। হ্যাঁ, মাছ ভালো উঠছে তো। হ্যাঁ, রুহুল আমিন, এই মাছ তো ভালো দেখা যাচ্ছে। মাছ হচ্ছে বয়সই গেছে, মাছের কালারটা একটু নরমাল হয়ে গেছে। চাকা সিংগুলোতে একটা সেই বড় চাকায় রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা করা চাকা। এরে বাবা, পাইলট,
এই নতুন ড্রাইভারে ট্রলার চলে যাবে দাঁতের ভাগ দিয়ে। চলো চলো বাবা, চলো চলো চলো। এই কি অবস্থা তোমার? মাছ নাকি নাই? বাইরের মানে কি বিদেশের না তো? হ্যাঁ, তা 8, 9, 10 তো যায় জেলেরা। ওরে মাছ রে মাছ, এ কি দেখছেন? মাছ আসছে। হ্যাঁ, হরিণ মিষ্টি লাগে ভাই, এটা মিষ্টি লাগে, কাঁকড়াটা খাতে ভালো। ওতে কিছু আছে। মাছ উঠছে দেখেন। কত ঝুড়ি মাছে দেখছো? কোন দিকে রে? চলো তো দেখে আসি কি মাছ আসছে। এখানে তো মিক্স মাছ, মানে লইট্টা টইট্টাও আছে, চিংড়ি লইট্টা। আরে বাবা, মাছ উঠছে তো মেলা। সালাম আলাইকুম। মাছ তো ভালোই উঠছে। বাবা, কয় জালের মাছে? বাবা রে বাবা, এ তো ইয়ে মাছ, বাইন মাছ, বাউস। বোগা বাইন, বোগা বাইন। সাগরের বাইন বলেন, এটা শহরের মানুষকে খাওয়ানোর জন্য। ওটা তো অরিজিনাল বাউস। অরিজিনাল বাউস না? ওহো, আমি তো ভাবলাম ইয়ে মাছ, ভোলটোল মনে করছি। না, পানখাউরি। আপনারা কত নাম দেবেন মাছে, হ্যাঁ? সাগরে মাছ তো আছে। তাহলে এটা দেখি ধরেন, দেখি আপনার সমান হয় কিনা, দেখি কার সমান মাছটা। রুহুল আমিন, আমি একবার এই সাইজের একটা মাছ বড়শিতে ধরলাম অনেক আগে, তো তখন তো জানতাম না যে এর ফুলকার এত দাম। খেতে ভালো, তবে কাটা খুব বেশি। দেখি তোমার সমান কিনা দেখি। সুইর মতো কাটা। এই ধরো দেখি কি সাইজ। কামড় দিবে? দাঁত মানে কি হেভি ধার? আরে লেজ থেকে ধরো, তাহলে তো হয়। ওরে বাবা, বিশাল সাইজ গো। 8-10 কেজি হবে। না ভাই, দিয়ে দাও, দিয়ে দাও, মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও উপরে। হ্যাঁ, বিক্রি হয়নি এখনো। ওই সাইফুল, তুমি আছো তো? আমি তোমাকে খুঁজে গেলাম এই গত পরশু সন্ধ্যার সময় খুঁজে গেলাম, পেলাম না। হ্যাঁ, তো তুমি বলো যে খোঁজ নেই না। আরো ট্রলার কি আসবে? সাগর পাড়ে সারি সারি মাছের ঝুড়িগুলো দেখে ভালো লাগছে। কেউ কেউ বড় মাছের ঝাঁকও পাচ্ছেন। খুবই আসার কথা। এখন সব মিলিয়ে এই মৌসুমটা ঠিকঠাক তারা পার করতে পারলেই বেঁচে যান দস্যুতার কারণে, এবং আরও নানা বিষয়ে তাদের যে অনিশ্চয়তা চলছে সেগুলো যত দ্রুত কাটে ততই ভালো। যাই হোক, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।